দিনাজপুর জেলাকে বলা হয় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের খাদ্য ভাণ্ডার। চিরা, লিচু এবং সুগন্ধি চাল, কাটারি ভোগের জন্য দিনাজপুর সারা দেশ জুড়ে বিখ্যাত। কৃষি অঞ্চল হিসেবে পরিচিত দিনাজপুর বর্তমানে প্রাকৃতিক সম্পদের জীবন্ত ভাণ্ডার। বাংলাদেশে আবিষ্কৃত 5টি কয়লা খনির মধ্যে 3টির অবস্থান এই জেলায়। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত দিনাজপুর আয়তনে উত্তরবঙ্গের মোট 16 জেলার মধ্যে বৃহত্তম। এই জেলার মোট আয়তন 3444 বর্গ কিলোমিটার। আয়তনের মতো ইতিহাস আর ঐতিহ্যেও দিনাজপুর বেশ সমৃদ্ধ। কালের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অরুণ ধাপ, 12 পাইকের গড়, ঘোড়াঘাট দুর্গ, প্রাচীন বিষ্ণু মন্দির, কাহারোল, কালিয়া জিউ মন্দির এবং রামসাগর এগুলোর মধ্যে অন্যতম। দিনাজপুরে জন্ম হয়েছে বহু দেশবরেণ্য ব্যক্তিবর্গের, যারা নিজেদের কাজের মাধ্যমে জাতির কল্যাণে অবদান রেখেছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশ, নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত ও ক্রিকেটার লিটন কুমার দাসের জন্মস্থান দিনাজপুর। ধর্মীয় সম্প্রীতির জন্য এই জেলা বহু আগে থেকেই সমাদৃত। ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দিনাজপুরে 5140টি মসজিদ এবং 222টি মন্দির রয়েছে। শিক্ষা ব্যবস্থাতেও দেশের প্রাচীনতম এই জনপদ পিছিয়ে নেই। এই জেলায় সাক্ষরতার গড় হার 45%। শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য দিনাজপুরে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, 118টি কলেজ, একটি টেক্সটাইল ইনস্টিটিউট, একটি ভেটেরিনারি কলেজ, 351টি মাদ্রাসা সহ বহু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এবার দিনাজপুরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাচীন যুগে দিনাজপুর পুন্ড্রবর্ধনের অংশ ছিল। তখন লখনৌতির রাজধানী দেবকোটের অবস্থান ছিল দিনাজপুর সদরের 11 মাইল দক্ষিণে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনার পর 1765 সালে দেওয়ানি গ্রহণের ফলে এই অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতাধীন হয়। 1772 সালে দিনাজপুরে একজন ইংরেজ কালেক্টর নিয়োগ করা হয়। এরপর 1786 সালে এখানে ইংরেজ শাসকদের দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল গঠিত হয়। সেই সময় লখনৌতি, বাজিন্নাতাবাদ, তেজপুর, পাঞ্জারা, ঘোড়াঘাট, বারবকাবাদ ও বাজুহা এই 6টি সরকারের অংশ নিয়ে দিনাজপুর জেলা গঠন করা হয়। কিন্তু তখনও এই অঞ্চলটি ঘোড়াঘাট নামেই পরিচিত ছিল। জনশ্রুতি আছে জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নামানুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করলে নতুন জেলা গঠিত হয় এবং রাজার সম্মানে জেলার নামকরণ করা হয় দিনাজপুর। 1947 সালে দেশভাগের সময় দিনাজপুরের একটি বড় অংশ পশ্চিমবঙ্গে চলে যায়। সেই অংশের নাম হয় পশ্চিম দিনাজপুর জেলা। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে 1984 সালে দিনাজপুরের 2টি মহকুমা ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৃথক জেলায় পরিণত হয়। বর্তমানে দিনাজপুর জেলার উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড়, দক্ষিণে গাইবান্ধা ও জয়পুরহাট, পূর্বে নীলফামারী ও রংপুর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান। মোট 13টি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুরে রয়েছে 9টি পৌরসভা। এছাড়াও 103টি ইউনিয়ন এবং 2142টি গ্রাম রয়েছে এই জেলায়। দিনাজপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি। এখানকার মোট জনগোষ্ঠীর আয়ের 63% আসে কৃষি খাত থেকে। এই অঞ্চলের মাটি লিচু উৎপাদনের জন্য উপযোগী। লিচু ছাড়াও এই জেলা ধান উৎপাদনের জন্য বিখ্যাত। দিনাজপুরের কাটারি ভোগ ও কালিজিরা ধান দেশ বিদেশে সমাদৃত। এছাড়াও গম, ভুট্টা, আলু, বেগুন ও টমেটোর মতো শস্যের ব্যাপক উৎপাদন হয় এখানে। কৃষির পাশাপাশি দিনাজপুর প্রাকৃতিক সম্পদের জন্য গুরুত্বপূর্ণ। বড়পুকুরিয়া, ফুলবাড়ি ও দিঘিপাড়া এই 3টি বৃহৎ কয়লা খনির অবস্থান দেশের প্রাচীনতম এই জেলাতেই। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় 1500 টন কয়লা উত্তোলন করা হয়। সমৃদ্ধ ইতিহাস, সুগঠিত জনপদ এবং সামগ্রিক অগ্রগতির মাধ্যমে দিনাজপুর এখন দেশের গুরুত্বপূর্ণ এক জেলা।